আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। কিভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা যায় এই চেষ্টা আমাদেরকে করতে হবে। যতই ইবাদত বন্দি করি না কেন, যদি আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখি, তাহলে হাদিস দ্বারা বোঝা যায় আমরা জান্নাতে যেতে পারবো না যদি আত্মীয়তার সম্পর্ক বজায় না রাখতে পারি। এজন্য আমরা একে অপরের সাথে, বিশেষ করে আত্মীয়দের সাথে সম্পর্ক যেন ছিন্ন না হয়, কিভাবে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা যায় চেষ্টা করতে হবে। আজকে তো দেখা যায় সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলি। হ্যাঁ, ফুফুর সাথে, খালার সাথে, মামার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলি। হ্যাঁ, জায়গা জমি, টাকা পয়সা অথবা অন্যান্য বিষয় নিয়ে মনোমালিন্য হবে। আবার একে অপরের সাথে মিলেমিশে চলতে হবে, মিলেমিশে যেতে হবে, একে অপরের খোঁজখবর নিতে হবে। আজকে দেখা যায় আমরা বিভিন্ন সময় মনোমালিন্যতার কারণে খালার খবর নিই না, ফুফুর খবর নিই না। না, খালা যেমন আমার মায়ের বোন, ফুফু আমার বাবার বোন, তদ্রুপ খালার সাথে যেমন ভালো সম্পর্ক রাখবো, তদ্রুপ ফুফুর সাথে ভালো সম্পর্ক রাখবো। এক কথায় সকল আত্মীয়দের সাথে আমরা ভালো সম্পর্ক রাখবো, কারণ আত্মীয়তার সম্পর্ক যদি বজায় না রাখতে পারি, তাহলে হাদিসের ভাষা অনুযায়ী আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য আসুন, আজ থেকে যত আত্মীয় আছে আমাদের সকলের সাথে আমরা সুসম্পর্ক গড়ে তুলি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বন্ধ করি। আত্মীয়তার সম্পর্ক, কারণ এই আত্মীয়রাই একদিন আমার কাজে আসবে, বিপদে কাজে আসবে। যতই একে অপরের সাথে মলিন্য থাকি না কেন, একে অপরের সাথে মিশে যাব, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বন্ধ করব। একে অপরের সাথে আত্মীয়তার বন্ধন আরো কিভাবে অটুট রাখা যায় এই চেষ্টা করতে হবে। না হয় যতই ইবাদত করি, জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্য আমরা এক সম্পর্ক বজায় রাখবো, একে অপর খোঁজখবর নিব। ভাই বোন, মাতা পিতা, খালা, ফুফু, ফুফাতো ভাই বোন, মামাতো ভাই বোন, খালাতো ভাই বোন, সকলের সাথে, এক কথা যত আত্মীয় আছে সকলের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব, সকলের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান।